মাদ্রাজের ভক্তগণের উদ্দেশ্যে শ্রী আলাসিঙ্গা পেরুমলকে লিখিত 1894 খ্রিস্টাব্দের এই চিঠি। নিউ ইয়র্ক, 19 নভেম্বর 1894। হে বীর হৃদয় যুবকবৃন্দ, তোমাদের গত 11 অক্টোবর তারিখের পত্র কাল পেলাম এবং অতিশয় আনন্দিত হলাম। এ পর্যন্ত কোনো বিঘ্ন না হয়ে বরং আমাদের কার্যে উন্নতিই হয়েছে। এতে আমি পরম আনন্দিত। যে কোনো রূপেই হোক, সংঘের যাতে দৃঢ় প্রতিষ্ঠা ও উন্নতি হতে পারে তা করতেই হবে। আর আমরা এতে নিশ্চয়ই কৃতকার্য হবই, নিশ্চয়ই, না বললে চলবে না। আর কিছুরই আবশ্যক নেই, আবশ্যক কেবল প্রেম, সরলতা ও সহিষ্ণুতার। জীবনের অর্থ বিস্তার, বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু। জীবন থাকতেও এটা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ। দেহাবসানে কিছুই থাকে না এ কথা যদি কেহ বলে, তথাপি তাকে স্বীকার করতে হবে যে এই স্বার্থপরতাই যথার্থ মৃত্যু। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবে মৃত্যু। শতকরা 90 জন নরপশুই মৃত, প্রেত তুল্য। কারণ হে যুবকবৃন্দ, যার হৃদয়ে প্রেম নেই সে মৃত ছাড়া আর কি? হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাবার উপক্রম হোক। তখন গিয়ে ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও। তবেই তার নিকট হতে শক্তি এবং সাহায্য দুই আসিবে। অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসবে। গত 10 বছর ধরে আমাদের মূল মন্ত্র ছিল এগিয়ে যাও। এখনও বলছি, এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখতে পাইনি, তখনও বলেছি এগিয়ে যাও। এখন একটু একটু আলো দেখা যাচ্ছে, এখনও বলছি এগিয়ে যাও। বৎস, ভয় পেও না। উপরে তারকা খচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চেয়ে মনে করো না ওটি তোমাকে পিষে মেরে ফেলবে। অপেক্ষা করো, দেখবে অল্পক্ষণের মধ্যেই দেখবে সবই তোমার পদতলে। টাকায় কিছু হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধাবিঘ্নরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে। এই মুহূর্তে আমাদের সম্মুখে সমস্যা এই, স্বাধীনতা ব্যতীত কোনোরূপ উন্নতি সম্ভব নয়। আমাদের পূর্বপুরুষেরা ধর্মচিন্তায় স্বাধীনতা দিয়েছিলেন, ফলে আমরা এই অপূর্ব ধর্ম পেয়েছি। কিন্তু তারা সমাজের পায়ে অতি কঠিন শৃঙ্খল পরালেন। এক কথায় বলতে গেলে আমাদের সমাজ ভয়াবহ, পৈশাচিক। পাশ্চাত্য দেশে সমাজ চিরকাল স্বাধীনতা সম্ভোগ করেছে। তাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখো। আবার অপরদিকে তাদের ধর্ম কীরূপ সেদিকেও দৃষ্টিপাত করো। স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করবার এবং কথা বলবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তার পোশাক, বিবাহ ও অন্যান্য সকল বিষয়ে এই স্বাধীনতা প্রয়োজন। তবে এই স্বাধীনতা যেন অপর কারোর অনিষ্ট না করে। আমরা নির্বোধের মতো জড় সভ্যতার বিরুদ্ধে চিৎকার করছি। না করবই বা কেন? হাত বাড়িয়ে না পেলে আঙুর ফল টক বলবো না তো কি? ভারতের আধ্যাত্মিক সভ্যতার শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও ভারতে 1 লক্ষ নরনারীর অধিক যথার্থ ধার্মিক লোক নেই। এটা মানতে হবেই। এই মুষ্টিমেয় লোকের আধ্যাত্মিক উন্নতির জন্য ভারতের 30 কোটি লোককে অসভ্য অবস্থায় থাকতে হবে এবং না খেয়ে মরতে হবে। একজন লোকও কেন না খেয়ে মরবে? মুসলমানরা হিন্দুদের জয় করল, এ ঘটনা সম্ভব হলো কেন? বাহ্য সভ্যতা সম্বন্ধে
হিন্দুর অজ্ঞতাই এর কারণ। বাহ্য সভ্যতা আবশ্যক, শুধু তাই নয়, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক, যাতে গরিব লোকের জন্য নতুন নতুন কাজের সৃষ্টি হয়। অন্ন অন্ন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন, এ আমি বিশ্বাস করি না। ভারতকে ওঠাতে হবেই, গরিবদের খাওয়াতে হবে, শিক্ষার বিস্তার করতে হবে, আর পৌরোহিত্যরূপ পাপ দূরভূত করতে হবে। আরও খাদ্য, আরও সুযোগ প্রয়োজন। আমাদের নির্বোধ যুবকগণ ইংরেজদের নিকট হতে অধিক ক্ষমতা লাভের জন্য সভা সমিতি করে থাকে। এতে ইংরেজরা হাসে। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কোনো মতেই স্বাধীনতা পাবার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস করে রাখার জন্য। তাই বলি, এই অবস্থা ধীরে ধীরে আনতে হবে, লোককে অধিক ধর্মনিষ্ঠ হতে শিক্ষা দিয়ে এবং সমাজকে স্বাধীনতা দিয়ে। প্রাচীন ধর্ম থেকে এই পৌরোহিত্যের অত্যাচার ও অনাচারের মূলোচ্ছেদ করে ফেলো। দেখবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। নিজের ভেতর উৎসাহাগ্নি প্রজ্বলিত করো আর চারিদিকে বিস্তার করতে থাকো। উঠে পড়ে কাজে লাগো। নেতৃত্ব করার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থপর হও। আর একজন গোপনে অপরকে নিন্দা করছে তা শুনতে যেও না। অনন্ত ধৈর্য ধরে থাকো, সিদ্ধি তোমার করতলে। কাজ করো, কাজ করো। পরের হিতের জন্য কাজ করাই জীবনের লক্ষণ। একটি বিষয়ে বিশেষ সাবধান হইবে। আমি তোমার নিকটেই আমার সমস্ত পত্র পাঠাই বলে অন্যান্য বন্ধুদের নিকট তুমি নিজে যেন একটা মস্ত লোক, এটা দেখাতে যেও না। আমি জানি তুমি এত নির্বোধ হতে পারো না, তথাপি তোমাকে এ বিষয়ে সাবধান করে দেওয়া আমার কর্তব্য বলেই আমি মনে করি। এতে সম্প্রদায় ভেঙে যায়। আমি চাই যেন আমাদের মধ্যে কোনোরূপ কপটতা, কোনোরূপ লুকোচুরি ভাব, কোনোরূপ দুষ্টামি না থাকে। আমি বরাবরই প্রভুর উপর নির্ভর করেছি, দিবালোকের মতো উজ্জ্বল সত্যের উপর নির্ভর করেছি। আমার বিবেকের ওপর এই কলঙ্ক নিয়ে যেন মরতে না হয় যে আমি নামের জন্য, এমনকি পরের উপকার করবার জন্য লুকোচুরি খেলেছি। এক বিন্দু দুর্নীতি, বদমতলবের এক বিন্দু দাগ পর্যন্ত যেন না থাকে। গুপ্ত বদমাশি, লুকানো জুয়াচুরি যেন কিছু আমাদের মধ্যে না থাকে। কিছুই লুকিয়ে করা হবে না। কেউ যেন নিজেকে গুরুর বিশেষ প্রিয় পাত্র বলে মনে করে অভিমানে স্ফীত না হয়। এমনকি আমাদের মধ্যে গুরুও কেউ থাকবে না, গুরুগিরি চলবে না। হে বীর হৃদয় বালকগণ, কার্যে অগ্রসর হও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেউ রোধ করতে পারবে না। ভারত থেকে প্রকাশিত থিওজফিস্টদের একখানা কাগজে লিখছে, তারা আমার সাফল্যের পথ প্রস্তুত করে রেখেছিলেন। বটেই তো, নিছক বাজে কথা। থিওজফিস্টরা আমার পথ প্রস্তুত করে দিয়েছে। সাবধান, আমাদের মধ্যে যাতে কিছুমাত্র অসত্য প্রবেশ না করে, সত্যকে ধরে থাকো। আমরা নিশ্চয়ই কৃতকার্য হব। হতে পারে বিলম্বে, কিন্তু নিশ্চিত কৃতকার্য হবই, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কাজ করে যাও, মনে করো আমি জীবিত নেই, এই মনে করে কাজে লাগো, যেন তোমাদের প্রত্যেকের ওপর সমুদয় কাজের ভার। ভাবি 50 শতাব্দী তোমাদের দিকে চেয়ে আছে। ভারতের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করছে। কাজ করে যাও। ইংল্যান্ড থেকে অক্ষয়ের একখানা সুন্দর পত্র পেয়েছি। জানি না কবে ভারতে যেতে পারব। এখানে প্রচারের যেমন সুবিধা, সাহায্য প্রাপ্তির সেরূপ আশা। ভারতে লোকেরা বড়জোর আমার প্রশংসা করতে পারে, কিন্তু কেউ একটি পয়সাও দিতে রাজি নয়। পাবেই বা কোথায়? নিজেরা যে ভিক্ষুক।
তারপর ভারতবাসীরা বিগত 2 সহস্র বা ততোধিক বর্ষ ধরে লোকহিতকর কার্য করার শক্তি হারিয়ে ফেলেছে। জাতি, সর্বসাধারণ প্রভৃতি তত্ত্ব সম্বন্ধে তারা এই নতুন ভাব পাচ্ছে। সুতরাং তাদের উপর আমার দোষারোপ করার কোনো প্রয়োজন নেই। পরে আরও বিস্তারিত লিখব। তোমাদের অনন্তকালের জন্য আশীর্বাদ। ইতি বিবেকানন্দ। পুনশ্চ ফোনোগ্রাফ সম্বন্ধে তোমাদের আর খবর নেওয়ার প্রয়োজন নেই। আমি এইমাত্র খেতড়ি হইতে খবর পেলাম যে তারা নিরাপদে সেখানে পৌঁছে গেছে। ইতি বিবেকানন্দ।